হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দেখো ব্রেড পিৎজা। ঠিক আছে, সো আমার ঘরে রাখা ছিল কিছু ব্রেড। এই ব্রেডগুলো নিয়েছি। একটা ডিম লাগবে একটু সুজি, সঙ্গে রয়েছে একটু দুধ আর বেকিং সোডা অ্যান্ড টেস্ট অনুযায়ী নুন। ঠিক আছে, তো আমি বানাতে স্টার্ট করছি। একটুখানি তোমরা দেখে নাও। আচ্ছা, প্রথমে ব্রেডটাকে আমরা একটু দু টুকরো করে ছিঁড়ে নেব। তোমরা যতজন খেতে পারো সেই ওয়াইজই তুমি নেবে। আমি এটা বানাচ্ছি 4 জনের মতন খাওয়ার জন্য। ঠিক আছে, 4খানা ব্রেড আমি কিন্তু ছিঁড়ে নিয়ে নিলাম এই বোলসটার মধ্যে। ঠিক আছে, এই বোলসটার মধ্যে দেখো 4খানা ব্রেড ছিঁড়ে নিয়ে নিলাম। আচ্ছা, এর সাথে কিন্তু আমি দেব এই দুধ। দেখো, দুধ দিয়ে কিন্তু পুরো আমি ব্রেডটাকে ভিজিয়ে দিচ্ছি। এর মধ্যে যদি তোমাদের মনে হয় যে দুধ একটু কম হচ্ছে, তো আরেকটু বেশি করে কিন্তু তোমরা দুধ বা জলও এর মধ্যে মিশিয়ে দিতে পারো। কেন কি আমরা তো এর মধ্যে আবার সুজিও দেবো, তার জন্য একটুখানি দুধ আর জলও মিশিয়ে দেবে এর মধ্যে। তো আমরা একটুখানি এর মধ্যে জল নিয়ে নিচ্ছি। ঠিক আছে, পরিমাণ মতন একটুখানি জল দিয়ে দেবে, আবার বেশি দেবে না যাতে পাতলা হয়ে যায়। দেখো, এর মধ্যে একটুখানি আমি পরিমাণে জল দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দিয়ে দেবো একটা ডিম ভেঙে। তো ডিমটা আমি ভেঙে নিচ্ছি। দেখো, একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দিচ্ছি পরিমাণ মতন রাখা একটু সুজি। ঠিক আছে, একটু সুজি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে, বেশি দেবো না, অল্প পরিমাণেই নুন দেব। আচ্ছা, এর সঙ্গে দিয়ে দেবো একটু বেকিং সোডা। বেকিং সোডাটার জন্য দিচ্ছি যাতে পিৎজার ব্রেডটা একটু ভালো করে ফুলে ওঠে। দেখো, একটু বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমরা একটা স্পুনের সাহায্যে এটাকে ম্যাশ করে নেব। এইটা পুরো এমনি করে ম্যাশ করে নিলাম কিন্তু। ঠিক আছে, ম্যাশ করে এবার আমরা এটা রেখে দেবো কমসে কম আধ ঘন্টার জন্য, 30 মিনিটের জন্য। যেহেতু আমরা এর মধ্যে সুজি দিয়েছি, তো এর জন্য কি করব, আধ ঘন্টার জন্য এটাকে আমরা রেস্ট করতে দেবো, যাতে সুজিটা একটু ফুলে টাইট হয়ে যায়। ঠিক আছে, এটা ফুলে টাইট হয়ে যাবে। তো আমরা তারপরে কিন্তু এরপরে ম্যারিনেশন যেটা হবে, সেই ম্যারিনেশনটা হবে চিকেনের। যেহেতু আমরা বানাবো পিৎজা, তো ওর জন্য আমরা বানাচ্ছি একটা চিকেন পিৎজা। তো এইটা জাস্ট আমি ঢেকে এর ভিতরে স্পুনটা দিয়ে একটু আমি রেস্টের জন্য ছেড়ে দিলাম কমসে কম 30 মিনিট। তো আমার কাছে বোনলেস চিকেন ছিল না, তাই ফ্রিজে রাখা ছিল কিছু চিলি চিকেন করার জন্য কিছু চিকেন উইথ বোন। তো এটা ফ্রিজ থেকে বের করে একটু জলে রেখে ছাড়িয়ে আমি এইটাকে বোনলেস করে দেখাচ্ছি। ঠিক আছে, বোনলেস করে পিৎজাটা বানানো হবে। তো আমি ওর জন্য নিয়ে নিলাম একটা চপিং বোর্ড অ্যান্ড নাইফের সাহায্যে আমি এগুলোকে ছোট ছোট কিউবে কেটে নেব। ঠিক আছে, যেহেতু বরফ দেওয়া, তো একটু ছোট ছোট কিউবে কাটতে অসুবিধা হবে। তারপরে এটাকে আমরা ম্যারিনেট করব পিৎজার জন্য। ঠিক আছে, তো একটু ছোট ছোট কিউবে কেটে নিচ্ছি। বরফগুলো ছিঁড়ে গেলে আবার সেই জল হয়েই যাবে। এইটা হচ্ছে আমাদের চিকেন পিৎজার টপিংস এর জন্য। আমরা এই চিকেনগুলোকে কিছু কিছু চিকেনের মধ্যে একটু একটু হাড় রয়েছে, তো কি করব, হাড়গুলো খাওয়ার টাইমে ছাড়িয়ে নিতে হবে, কিছু করার নেই।
ঠিক আছে। তো আমরা এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, যাতে আমরা যখন পিৎজার উপরে ডেকোরেশন করব তখন কোনো রকমের প্রবলেম না হয়। তো যেই হাড়গুলো ছাড়ছে না, তো সেগুলো তো দাঁতে কামড়েই খেতে হবে, কিছু করার তো থাকবে না। তো খুব সুন্দর সুন্দর ইয়ে করে আমরা ছোট্ট ছোট্ট কিউবে একদম কেটে নিচ্ছি। যতটা পারছি ছোট করছি, কেন কি যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। ঠিক আছে, কেন কি আমরা তো বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো না, তাই। তোমাদের কাছে যদি বোনলেস চিকেন থাকে তো তোমরা বোনলেসই করলে বেটার হবে। তো এইটা যেহেতু আমার হঠাৎ মনে হলো একটা বানাই, তো ওর জন্যই চিলি চিকেনের চিকেনগুলোকেই ইউজ করা হচ্ছে। ঠিক আছে, সো দেখে নাও আমরা পুরো চপিং করে নিয়েছি ছোট ছোট কিউবসে, ছোট ছোট কিউবসে চিকেনগুলোকে চপিং করে নিয়েছি। ঠিক আছে, দেখো। আচ্ছা, এইবার করব আমরা এটা ম্যারিনেট। আচ্ছা, এইবার করব আমরা একটু ম্যারিনেট। তো ম্যারিনেট করার জন্য সবার প্রথমে দিয়ে দেবো আমরা একটু অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। যেহেতু কোয়ান্টিটিটা খুবই কম, তো একদম অল্প পরিমাণেরই নেবে। আদা রসুনের পেস্ট দিচ্ছি, সঙ্গে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, অল্প পরিমাণে দেবে, যাতে গোলমরিচ তো ঝাল হয়, তো বাচ্চারা যেহেতু খাবে ওর জন্য। একটুখানি দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে পাউডার। দেখো, একটুখানি দিচ্ছি জিরে পাউডার। আচ্ছা, সঙ্গে দেবো একটু লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। আচ্ছা, দেব একটুখানি হলুদ, অল্প পরিমাণে হলুদ দেব। ঠিক আছে, আর দেব একটু নুন, স্বাদ মতন, তোমাদের স্বাদ মতন, তোমরা যে যেমনি নুন খাও ওই ওয়াইজ একটু নুন দিয়ে দেবে। ঠিক আছে, সরি, একটু নুন দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে এইটার মধ্যে আচ্ছা একটুখানি এইটা করে নেবো এবার আমরা ম্যারিনেট। দেখো, করে নিলাম ম্যারিনেট করে। এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে যদি ওই ফ্লেভারগুলো যাতে ঢুকে যায়, মানে আদা রসুন মশলার যে ফ্লেভারগুলো আছে ওই ফ্লেভারগুলো যাতে ঢুকে যায়। আচ্ছা, আমি যখন ম্যারিনেট করছিলাম তখন একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমার সয়া সস। সয়া সস নিজের 1 টিস্পুন সয়া সস ওর মধ্যে অ্যাড করতে হবে, নইলে কিন্তু এর কালারটা ঠিক আসবে না। ঠিক আছে, তো 1 টিস্পুন আমি সয়া সসও অ্যাড করে দিলাম। করে এটাকে আবার ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তখন একবার ম্যারিনেশনটা হয়েছিল, সয়া সস এর মধ্যে অ্যাড করতে ভুলে গেছিলাম। তো আমি আবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ঠিক আছে, দেখো চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে নিলাম, ম্যারিনেট করে এটাকে রেখে দিলাম। এবার আমি আচ্ছা হয়ে গেছে, এবার আমার 20 মিনিট রেস্টে রেখে দিয়েছি চিকেনটাকে। এবার আমি করছি গ্যাসটাকে অন। ঠিক আছে, আমার ওভেনের সব থেকে ছোট
ওভেনটাকেই কিন্তু আমি অন করছি, কেন কি যেহেতু আমাকে একদম স্লো আঁচে সবকিছু বানাতে হবে, তার জন্য আমি একদম আমার গ্যাসে মানে ওভেনের ছোট চুলাটাকে ধরাচ্ছি। আচ্ছা, এবার দিয়ে দিলাম একটু ফ্রাই প্যানে তেল। তেল এর জন্য দিলাম তাকি আমাদের চিকেনটাকে ভালো করে বানাতে হবে, রেডি করতে হবে, যেটা আমরা চিকেনটাকে আমরা পিৎজার যে টপিং এর জন্য ইউজ করব তার জন্য। আচ্ছা, যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, আমি পিৎজা সস নিয়ে নিয়েছি, ঠিক আছে। রয়েছে সঙ্গে টমেটো সস, আর রয়েছে মজরেলা চিজ। এইগুলো হবে তোমার পিৎজার মধ্যে উপরে দিতে হবে। পিৎজা সস তো এইটা আমি যেটা ইউজ করছি সেটা কেনা পিৎজা সস ইউজ করছি। তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি একদিন হোমমেড পিৎজা সস বানিয়ে দেখাবো। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিচ্ছি, একটু গ্যাসটাকে আস্তে করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে ফ্রাই প্যানের মধ্যে, ঠিক আছে। তোমরা পারলে চিকেনগুলোকে আরেকটু ছোট করে নিতে পারতে। আমার তারাগুলোতে কাটাটা আরেকটু বড় বড় হয়ে গেছিলো। তো তোমরা যদি পারো চিকেনগুলোকে আরও ছোট ছোট করে নেবে, যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি কুক হয়ে যায়, বুঝলে। চিকেনগুলো তাড়াতাড়ি যদি তোমরা ছোট করে নাও তাহলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর আমি তেজ আছে কিন্তু চিকেনগুলোকে কুক করছি, ঠিক আছে। একটু নাড়িয়ে টাড়িয়ে চিকেনগুলোকে আমি একটু একটা ফ্রাই প্যানের ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেবো, যাতে একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দেবো, যাতে নিচে পুড়ে না যায়, ঠিক আছে। আচ্ছা, চিকেনগুলো এবার আমাদের কুক হয়ে গেছে, ঠিক আছে। চিকেনগুলো এবার আমরা একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। কোনো চিকেন একটু বড়, কোনো একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, আমরা এবার এই যে তেলটা যে আছে এই তেলের মধ্যেই আমরা এবার বানিয়ে ফেলবো পিৎজার বেসটা, ঠিক আছে। এই তেলের মধ্যেই এবার আমরা বানিয়ে ফেলছি পিৎজার বেসটা। যে বেসটা আমি ব্রেড, সুজি, ডিম, দুধ, নুন আর বেকিং সোডা দিয়ে বানিয়েছিলাম। তো একদম সিম আছে, একদম আস্তে ইয়েতে আমরা ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এবার প্যানের মধ্যে দিয়ে আমি এবার ব্যাটারটাকে একদম চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে এবার আমি একটু ওই ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে
ওইটা ঢেকে দিচ্ছি এটাকে কুক হওয়ার জন্যে। তো মিনিমাম 3-4 মিনিট এটাকে কুক হতে দেবো, ঠিক আছে। এবার পিৎজার বেসটা কিন্তু এবার তৈরি হয়ে গেছে। এবার আমরা পিৎজার বেসটাকে খুব হালকা হাতে, ঠিক আছে, খুব হালকা হাতে এটাকে উল্টাতে হবে যাতে কোনো মতে ভেঙে না যায়, ঠিক আছে। তো তার জন্য আমি কি করলাম, একটা বড় খুন্তির সাহায্য নিয়ে উল্টালাম, ঠিক আছে। বড় খুন্তির সাহায্য নিয়ে এবার আমি এটা উল্টে এটাকে কিছুক্ষণ জাস্ট ঢেকে রাখবো। তারপরে স্টার্ট করব আমার প্রিপারেশন, তারপরে স্টার্ট হবে আমাদের প্রিপারেশন। আচ্ছা, এইবার স্টার্ট করছি আমাদের প্রিপারেশন। দেখো বেসটা তৈরি হচ্ছে নিচের দিকটা। সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে দেবো আমরা পিৎজা সস। তো পিৎজা সসটা মধ্যখানে দিয়ে চারিদিকে এটা স্প্রেড করব, ভালো করে চারিদিকে দিও যাতে পিৎজার যে ফ্লেভারটা, সসের যে ফ্লেভারটা চারিদিকে যাতে একদম ইকুয়াল ভাবে থাকে, ঠিক আছে। দেখো এমনি করে যা করব কিন্তু আমরা এই ওভেনের মধ্যেই করতে হবে, ফ্রাই প্যানটার মধ্যেই আমাদেরকে করতে হবে। খুব ভালো করে চারিদিকে আমরা পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। পিৎজাটা রেডি হয়ে গেছে এবং চিজগুলো দেখো কত সুন্দর নিচের দিকে পড়ে যাচ্ছে।